আমাদের প্রাপ্তির চেয়েও আমাদের মূল হচ্ছে যে আমাদের সফলতা। মানুষ তো আমাকে সাদরে গ্রহণ করছে এবং হাস্যজ্জ্বল মুখে জড়িয়ে ধরছে, বলছে আপনার মনোনয়নে আমরা সবাই খুশি। রাজনীতির মূল লক্ষ্যই তো হচ্ছে দেশের জনগণ এবং দেশ, এবং এটি আদর্শের রাজনীতির মধ্যে দিয়ে জনগণের সেবা করা। যে লক্ষ্য নিয়ে রাজনীতি শুরু করেছিলাম সেই লক্ষ্য নিয়ে এখনও রাজনীতির ময়দানে আছে, এবং বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি সমৃদ্ধ বিএনপি করার জন্য খুলনা শহরে কাজ করেছে। খুলনা শহর এবং বৃহত্তর খুলনার সর্বত্রই বিচরণ ছিল আমাদের, এবং আমরা যারা 90 দশকের 80 দশকের ছাত্রনেতা, আমাদের লক্ষ্যই ছিল বিএনপিকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে আমরা সফল হয়েছি। আমরা দীর্ঘ ছাত্র রাজনৈতিক জীবনের আমাদের প্রাপ্তির চেয়েও আমাদের মূল হচ্ছে যে আমাদের সফলতা, মানে ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে সফলতাটাই যে আমরা জনগণের জন্য কাজ করেছি, বিএনপিকে সামনে এগিয়ে চেষ্টা করেছি, গণতান্ত্রিক আন্দোলন সফল করেছি, 3টি গণতান্ত্রিক আন্দোলনে খুলনা শহরে নেতৃত্ব দিয়েছি আমরা, এবং আমাদের এই অবদানের মধ্যে দিয়ে বিএনপি বাংলাদেশের মধ্যে খুলনা একটি মডেল বিএনপি হিসাবে রূপ লাভ করেছে, এবং আমরা বিএনপিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এবং এমন একটি দল আমরা গঠন করেছি এই শহরে, যে দল সকল মানুষের প্রত্যাশা রাজনীতিকে সামনে নিয়ে বিএনপি সম্পর্কে তারা ভাবে এবং বিএনপিকে তারা স্বপ্ন দেখে, এবং এটাই আমাদের সফলতা। আমি ব্যক্তিগতভাবে আমার বিষয়টাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আমি মনে করি যে জনগণের স্বাধীন বাংলাদেশের মানুষের প্রত্যাশা রাজনীতিকে সামনে নিয়ে যাওয়া এবং সেটি বাস্তবায়ন করানো। এই বিএনপি একটি রাজনৈতিক দলই না, একটি প্ল্যাটফর্ম, জাতীয়তাবাদী শক্তির একটি প্ল্যাটফর্ম, যেখানে সকল মত ধর্ম সকল মানুষের প্ল্যাটফর্ম, এবং বিএনপি একটি আধুনিক দল। এর প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই একটি সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, এবং এই দেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে আধুনিক বিশ্বের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য দেশ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমি 79 সালের বিএনপির যাত্রা থেকেই ছাত্র দলের মধ্যে দিয়ে আমার যাত্রা শুরু, এবং ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু। প্রথমে ছাত্র দলের কর্মী, তারপরে মহানগর ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, তারপর মহানগর ছাত্র দলের আহ্বায়ক, তারপর কেন্দ্রীয় ছাত্র দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, তারপরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সর্বশেষ বিএনপির মহানগরীর সভাপতি, এবং তারপরে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। মানে প্রত্যেকটি স্তর অতিক্রম করেই আমাকে রাজনীতির এই জায়গায় আসতে হয়েছে, এবং এর পিছনে রয়েছে মানুষের ভালোবাসা এবং আমাদের কর্মীদের ভালোবাসা এবং ত্যাগের মধ্যে দিয়েই আমরা খালি আমাদেরকে প্রতিষ্ঠা করি নাই, খুলনা বিএনপিকে আমরা প্রতিষ্ঠা করেছি মানুষের কাছে একটি বিশ্বাসী দল, একটি গণতান্ত্রিক দল, এবং একটি মর্যাদা সম্পন্ন দল, এবং দুর্নীতি এবং দুর্বৃত্ত মুক্ত দেশ গড়া এবং দল গড়ার পিছনে আমাদের শ্রম বেশি। মানুষ তো আমাকে সাদরে গ্রহণ করছে এবং হাস্যজ্জ্বল মুখে জড়িয়ে ধরছে, বলছে আপনার মনোনয়নে আমরা সবাই খুশি। তাদের জনগণের প্রত্যাশা ছিল যে নজরুল ইসলাম মঞ্জু যেন মনোনয়ন পায় এবং তাদের জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন। কারণ আমি এর আগে এমপি ছিলাম, এর আগে 2টি নির্বাচনে ভোট ডাকাতি করে আমার ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন থেকেই মানুষ প্রত্যাশা করেছিল যে আগামী দিনের বাংলাদেশে নতুন যাত্রায় খুলনা 2 আসন নেতৃত্ব দেবেন নজরুল ইসলাম মঞ্জু, এবং সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। তারা আমার জন্য দোয়া করেছে, কেঁদেছে, এবং তারা মনে করেছে যে তাদের নেতা, মাঠের নেতা এবং ঘরের আপনজন নজরুল ইসলাম মঞ্জু যেন রাজনীতিতে টিকে থাকে, আবার ফিরে আসতে পারে নেতৃত্বে, এবং তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। আমার ত্যাগী নেতাকর্মীরা যারা 16 বছর জুলুম নির্যাতন ভোগ করে অন্য কোথাও যায় নাই, বিএনপি আঁকড়ে ধরেছিলেন, তারা আমার সাথে কাজ করছেন, এবং তারাও চেয়েছে যেন তাদের মঞ্জু ভাই যেন রাজনীতি ফিরে আসে। দীর্ঘ 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনের সফলতা এবং জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি এবং নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হচ্ছে এই নির্বাচনে, আগামী নির্বাচনের মধ্যে দিয়ে, এবং সেই যাত্রায় বিএনপি হচ্ছে সম্মুখ ভাগে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ,
এবং সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন নতুন পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসতেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশের মাটিতে বসে যেমন তিনি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, তিনি দেশে ফিরে এসেও জনগণ নেতৃত্ব দেবেন এবং তিনি একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন আগামী বাংলাদেশের জন্য। সেই তো কর্মপরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি নারীকে স্বাবলম্বী করার জন্য উনি একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির যে নতুন ধারা এবং মানুষের উন্নয়নের জন্য সব দিক মিলিয়ে একটি পরিকল্পনা এবং উন্নয়নের নতুন ধারা উনি সৃষ্টি করবেন এবং সেই ধারাকে নিয়েই আমরা সামনে এগোবো। এবং আমাদের তারেক রহমান উনি জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন এবং আগামীকাল তিনি বাংলাদেশে আসবেন এবং নতুন যাত্রা শুরু করবেন এবং সেই যাত্রার মধ্যে দিয়ে তার আশাকে কেন্দ্র করে যে ঢেউ শুরু হবে আগামীকাল, সেই ঢেউ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে এবং বিএনপি এই ঢেউয়ের মধ্যে দিয়ে একটা বিশাল বিজয়ের মধ্যে দিয়ে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এই প্রত্যাশা আমাদের। যে বিএনপি একটা অনেক প্রাচীন দল, সকল শত পরীক্ষা উত্তীর্ণ রাজনৈতিক দল, তিনটি গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ে পতাকা বিএনপির হাতে এবং বাংলাদেশের দীর্ঘ সময়ের 54 বছর রাজনীতিতে বিএনপির সফলতা অনেক। বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করেছে এবং এই বিএনপির সফলতা আগামীতেও আসবে এবং আমরা মনে করি যে এই যে আমরা নতুনভাবে যে যাত্রা শুরু করছি এবং এই যাত্রায় তরুণদের সম্পৃক্ত করা এবং তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা বিএনপির লক্ষ্য এবং সেই লক্ষ্য সামনে নিয়ে বিএনপি কাজ করছে, আমরা কাজ করছি এবং আমরা এই অঞ্চলের পরিচিত রাজনৈতিক নেতা হিসাবে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের ত্যাগ, আমাদের সুনাম, আমাদের সাফল্য এবং এই যে একটি শহরের একটি বিভাগীয় শহরের মানুষের প্রত্যাশা, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা কামিয়াব হব। কারণ আমরা মনে করি যে নতুন ধারার রাজনীতি, এই পুরনো ধারা থেকে বেরিয়ে সম্ভাবনা রাজনীতির ধারা, যেটি জুলাই অভ্যুত্থানের ছাত্ররা স্বপ্ন দেখেছিল, সেই ধারাকে লালন করেই আমাদের যাত্রা শুরু করতে হবে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ফ্যাসিস্টরা যা করেছে আমরা সেগুলি করব না। আমরা চাঁদাবাজি বন্ধ করব, দখল বন্ধ করব, লুটপাট বন্ধ করব এবং এই যে নানান ধরনের সামাজিক অপরাধ, মাদক ব্যবসা এবং এই যে খুন খারাপি, এই সব কিছুই আমরা দূর করে একটি শান্তির বাংলাদেশ আমরা সেক্ষেত্রে খুলনাই হবে আমাদের, বিভাগীয় খুলনাই হবে আমাদের প্রথম লক্ষ্য। আমি বিজয়ী হলে এই নতুন বাংলাদেশের এই খুলনা শহরকে আমরা পরিচ্ছন্ন শহর, শান্তির শহর, নিরাপদ শহর গড়ে তোলার যে লক্ষ্য আমরা লক্ষ্য স্থির করেছি, আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আমরা বলেছি আমাদের দল তো এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদের অভিযোগ পেয়েছেন তদন্ত করে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমরা তো আমাদের দল 10 থেকে 12,000 নেতাকর্মীদের ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে দলের পদচ্যুত করেছেন এবং বিএনপি কখনোই এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। বিএনপির পূর্ব অভিজ্ঞতা আছে এবং আমাদেরও দেশপ্রতির সময় কিছু ভুল ত্রুটি ছিল, সেটি আমরা শুধরিয়ে সামনে এগোচ্ছি এবং যে জুলাই বিপ্লবের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে বিএনপি ব্যবস্থা নিয়েছে এবং আর যাদের ব্যবস্থা না হয় নাই তাদের ব্যাপারে উনি এসে যখনই উনি দায়িত্ব নিয়ে কাজ শুরু করবেন তখন এগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে আরও শক্ত ব্যবস্থা নেবেন এবং বিএনপি করে কোনো প্রকারেই জননিপীড়ন করা যাবে না এবং জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে তার ক্ষমা নাই। বিএনপি শক্তভাবে সেগুলো দমন করবে। আমরা তো ভোটারদের আমাদের প্রাণ, আমাদের শক্তি। বিএনপি সবসময় ভোটারদের উপর নির্ভর করেছে। বাংলাদেশের যতবার নির্বাচন হয়েছে সবকটি নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে এই শহরে এবং এই বিভাগে এবং এবারও আমরা সেই সফলতার দিকে যাচ্ছি। কারণ আমাদের ইমেজ, আমাদের ব্যক্তিগত ক্যারিশমা এবং আমাদের সততা, নিষ্ঠা, আমাদের দলের যে আগামী রাজনীতির ভাবনা এবং আমাদের প্রিয় নেত্রী দেশের এবং খালেদা জিয়া জনগণের নেত্রী হিসাবে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে তিনি এই যাত্রায় নেতৃত্ব দেবেন। আমাদের ভারত চেয়ারম্যান আসছেন। আমরা মনে করি যে এবারের নির্বাচনে বিএনপি আগের চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারই সবাই ভোট দিতে যেতে পারবে ভীতিহীন পরিবেশে, ভয়হীন পরিবেশে এবং উৎসবমুক্ত পরিবেশে নির্বাচন হলেই বিএনপি লাখো মানুষের খুলনা তো আমরা লাখো মানুষের ভোটে নির্বাচিত হব এবং আগামীর বাংলাদেশের জন্য
আমরা তৈরি থাকবো।